16.4 নম্বর এখানে 9 নম্বরে বলা হয়েছে প্রশ্নটা আছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত দেওয়া আছে 21:16:12। এখন এর দৈর্ঘ্য দেওয়া আছে 87 সেন্টিমিটার। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিন্তু ডাইরেক্ট দেওয়া নাই, অনুপাতটা দেওয়া আছে। সেখান থেকে আমাদের কর্ণের দৈর্ঘ্য বাইর করতে হলে আগে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করতে হবে। বের করার জন্য আমরা যে অনুপাত আছে এই অনুপাত থেকে ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, এখানে অনুপাতটা আছে 21, এই 21-এর সাথে একটা আনুপাতিক রাশি ধরি x, তাহলে এত সেন্টিমিটার। এরপরে 16x, উচ্চতা আছে 12, তাই 12 লাগে x সেন্টিমিটার। এই তিনটা আমরা ধরলাম। এরপরে এখানে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 87, তাহলে প্রস্থ মতে লিখে কর্ণের দৈর্ঘ্য লিখি আমরা। প্রস্থ মতে কর্ণের দৈর্ঘ্য আছে কত? সূত্রটা কি? এটা সমান আছে 87। এখন এই প্রত্যেকটার মান আমরা বসাই দিতে পারি। এর মান কত? তাহলে 21, এটার লাগে x আছে। এরপরে বির মান তাহলে এটা সমান আছে 87। দাও একবারে 12 41 x স্কয়ার 16 256 12 x স্কয়ার আছে আর 144 x স্কয়ার। একটা যোগ দাও 841 x স্কয়ার, এটা সমান আছে 87। এখন রুট দিয়া রুট ওই অ্যান্সার নাও, রুট অ্যান্সারে টিপ দাও 29। হ্যাঁ, তাহলে x সমান এই 87 ভাগ হইলে 29। হ্যাঁ, তাহলে x সমান কত হয়? 3। x এর মান 3 স্টপ করে দাও। x এর মান পাইছে 3, তাহলে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য হয় কত? 21, x এর মান হচ্ছে 3, তাহলে 3 21 কত? এভাবে প্রস্থ 16, x এর মান হলো 3, তাহলে 3 16 48। এরপরে 12, x এর মান হচ্ছে 3, 3 12 36। তাহলে এগুলো আমরা এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেলাম। এখন মূল বের করতে বলছে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। তাহলে অতএব আয়তাকার ঘনবস্তুর ক্ষেত্রফল তলের ক্ষেত্রফলের সূত্র মনে আছে? ABC ধরছি, এটা সেন্টিমিটার লিখি বা বর্গ একক লিখলে সমস্যা নাই। তাহলে কত? এর মান কত পাইলাম? 63। বির মান পাইছি 48, বির মান 48, সির মান 36। এগুলো গুণ দাও তোমরা। সির মান 36, এর মান 63। এখন প্রথম গুণগুলো করো। তাহলে আমাদের এই গুণফল, এটার গুণফল, তিনটার গুণফল নামাইলাম। নামানোর পরে এই সব কয়টা যোগ দিলে 7020 না 7200? ভালো করে দাও 7020। তাহলে এটা গুণ করলে 1040। এটা বর্গ সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার।